আমরা ময়মনসিংহ গীতিকার কথা জানি, আমরা জানি আর্টিস্ট চিত্রকর জয়নুল আবদিনের কথা। এছাড়াও অনেক কবি সাহিত্যিক রয়েছেন। এরকম সাহিত্যের জগতে আরেকজন হাঁটি হাঁটি পা পা করে আকাশ ছোঁয়া স্বপ্ন নিয়ে এক তরুণ হেঁটে চলেছেন। আমরা আজ তার সাথে কথা বলব। তিনি হচ্ছেন একজন প্রতিভাবান নাট্যশিল্পী এবং নাটক প্রণেতা, অভিনেতা এবং শিল্পী শামীম আহমেদ। আমরা এখন শামীম আহমেদের সাথে আলাপচারিতায় অংশগ্রহণ করব। আসছে শামীম আহমেদ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আপনি নতুনভাবে নাটকের একটা ফরম্যাট তৈরি করেছেন। আপনি শিক্ষিত, অনেক ভালো একটা জায়গা থেকে পড়ালেখা করেছেন, তারপরেও নাটকের সাথে কিভাবে জড়িয়ে আছেন? আসলে সত্যি বলতে ছোটবেলা থেকে আমি সঙ্গীতকে ভালোবাসি। সঙ্গীতের পিছনে একটু একটু করে শ্রম দিয়ে যাচ্ছি। আজও সঙ্গীতকে ভালোবেসে যাচ্ছি। তো আমি সচরাচর খালি কণ্ঠে গান গাওয়ার স্বাচ্ছন্দ্য বোধ করি। পাশাপাশি আমি নাট্য জারি গানের সাথে সম্পৃক্ত আছি। আমি সুস্থ সংস্কৃতিকে বাংলায় তুলে ধরার জন্য সবসময় চেষ্টা করে যাচ্ছি। ধন্যবাদ। তারপরে আমরা দেখছি যে নাটকের যে সাধারণ একটা ফর্ম, যেমন গ্রাম বাংলায় যে মঞ্চ করে যে নাটকটা প্রেজেন্ট করা হয়, সেই প্রেজেন্টেশনে আপনি একটি ভিন্ন ধারা নিয়ে এসেছেন। এখন দেখতেছি যে এখন আর মঞ্চ প্রয়োজন নেই। একই জিনিস, যেমন লাইলি মজনু বা বেদের মেয়ে জ্যোৎস্না অথবা অন্য যে কোনো নাটক, এখন আপনি শুধু মাঠের উপরেই আপনি গান এবং বিভিন্ন বাদ্যযন্ত্রের মাধ্যমে সেটা উপস্থাপন করছেন। এটা আপনার মাথায় কিভাবে আসলো, এ বিষয়ে আমি জানতে চাই। আসলে আমি অনেক দিন থেকে লক্ষ্য করছি যে যেমন ক্রিকেট খেলা আছে, টেস্ট খেলাগুলো অনেক সময়ের দরকার, ঠিক তেমনি ওয়ানডে খেলাগুলো অনেক সময়ের দরকার। সেই ফরম্যাট থেকে যেমন টি-20 খেলা মানুষ স্বাচ্ছন্দ্য বোধ করে, ঠিক তেমনইভাবে আমি চিন্তা করেছি যে এত বড় একটা নাটক কিংবা জারি গান মঞ্চের মাধ্যমে আয়োজন করতে চাইলে অনেক ব্যয়বহুল কিংবা অনেক সময়ের প্রয়োজন। এখন আর আগের মতো মানুষ ওইভাবে সময় দিতে চাচ্ছে না। সেক্ষেত্রে আমি আমার চিন্তা ধারণা থেকে এই সিস্টেমটা চালু করেছি, যাতে অল্প সময়ের মধ্যে একটা পুরো ঘটনা, একটা কাহিনী মানুষের মাধ্যমে তুলে ধরা যায়। সেই চিন্তা ভাবনা থেকেই আমার আজকের এই আয়োজন। খুবই ভালো কথা। তো আপনার এই নাটকটা কিভাবে পরিবেশন করেন এবং এই নাটকের এই ফরম্যাটের আপনি কি নাম দিয়েছেন? এই ফরম্যাটের এখনও ওইভাবে নামটা আমি করি নাই, তবে একটা নাম দেওয়া যায় যে জারি নাট্য। জারি নাট্য। জি, আপনি আমার সাথে কথা বলতে বলতে এই কথা বলেছি। জি জি জি, জারি নাট্য। মানে জারি যেভাবে উপস্থাপন হ্যাঁ, করা হয় ওই ফরম্যাটেই হ্যাঁ, মূল কাহিনীটাকে সামনে রেখে জি জি উপস্থাপন করা, জি জি একই ফরম্যাটে। জি। তো কেমন সাড়া পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, আমরা অল্প সময়ের মধ্যে শুরু করছি লাইলি মজনু জারি গান দিয়ে। অল্প সময়ের মধ্যে আমরা অনেক মানে পেয়েছি, সাড়া পেয়েছি, অনেক মানুষের ভালোবাসা পেয়েছি। আজকেও আমাদের একটা প্রোগ্রাম আছে শেখপাড়া। আমাদেরকে অনেক দূরে থেকে মানুষ এসে আমাদেরকে দাওয়াত করে নিয়ে যায়। মানুষের অনেক ভালোবাসা পেয়েছি, মানুষের অনেক সাড়া পেয়েছি। সেই সঙ্গে আমাদের বর্তমান যে জারি গানটা চলছে তার নাম হচ্ছে লাইলি মজনু। লাইলি মজনুর কাহিনী হয়তোবা পুরোটা আমরা তুলে ধরতে পারি না, সময়ের সংক্ষেপ করে নিয়ে এসে আমরা কাহিনীটা তুলে ধরার চেষ্টা করি। মূল কাহিনীটাকে ঠিক রেখেই সম্ভবত আপনি কাজ জি করছেন। জি ঠিক। জারি গানের মাঝ পথে আমার অভিনয় আছে, আমি সেখানে উঠি। আলহামদুলিল্লাহ, দর্শকদের অনেক ভালো সাড়া পাই, সবাই আমাকে অনেক ভালোবাসে, সবাই আমাকে অনেক উৎসাহ দিচ্ছে। অনেক ধন্যবাদ শামীম আহমেদ। আপনার এই পথ চলা আরও বাংময় হয়ে উঠুক এবং বাংলার প্রতিটি ঘরে ঘরে আপনার এই সংবাদটি, এই সুন্দর একটি সৃষ্টি ছড়িয়ে পড়ুক, সেই প্রত্যাশায়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাকে। দর্শকদেরকে আপনার পক্ষ থেকে কিছু বলা থাকলে বলুন। জি, আপনাকেও অসংখ্য। আমার চোখের সামনে আমার আলীকে পাগল
না, আমি তোকে সাবধান করে দিয়েছিলাম আমার বাড়িতে না আসতে, তাই তো আজ যখন আবার এসে পড়েছিস তাহলে তাহলে আজ তোর জীবনের শেষ দিন।